আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা ভালো আছেন? আমি সর্বপ্রথম শক্তিশালী আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। একবারে শেষে যে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনার প্রতি কোটি কোটি বার দরুদ শরীফ পড়তে হয়, আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে হাসরের ময়দানে মানুষ কিভাবে কাঁদবে, নবী কন, রসুল কন, ওলি আল্লাহ, গাউস কুতুব কন, সবাই কাঁদবে হাসরের ময়দানে। সেই বিষয় একটা গজল বলতেছি, আপনারা ভালো করে শুনবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আপনারা কাটাকাটি করবেন না, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। ইয়া নাফসি বলে মানুষ কাঁদিতে থাকিবে, ইয়া নাফসি বলে মানুষ কাঁদিতে থাকিবে। সকলে মানুষ ইয়া নাফসি বলে, সকলে মানুষ ইয়া নাফসি বলে কাঁদিতে থাকিবে। সকল মানুষ ইয়া নাফসি বলে কাঁদিতে থাকিবে। জাহান্নামের দায়, জাহান্নামের দায়ত মুখের বাহিরে আসিবে। চক্ষু জ্বলন্ত অগ্নিকুণ্ডের ন্যায় দগ্ধ করতে থাকিবে। জাহান্নামের দাঁত মুখের বাহিরে আসিবে। চক্ষু জ্বলন্ত অগ্নিকুণ্ডের ন্যায় দগ্ধ করিতে থাকিবে। নাকের ছিদ্র হতে জাহান্নামের, নাকের ছিদ্র হতে অগ্নিশিখা ও ধোঁয়া বের হয়ে যাবে। হরে নাকের ছিদ্র হতে, নাকের ছিদ্র হতে জ্বলন্ত, নাকের ছিদ্র হতে অগ্নিশিখা ও ধোঁয়া বাহির হইতে থাকিবে। জ্বলন্ত অগ্নিশিখা ও ধোঁয়া বাহির হয়ে যাবে। সকলে মানুষ ইয়া নাফসি বলে কাঁদিতে থাকিবে। সকলে মানুষ ইয়া নাফসি বলে কাঁদিতে থাকিবে। সকলে মানুষ ইয়া নাফসি বলে কাঁদিতে থাকিবে। বন্ধুরা, আমি বিশ্বর আমির হামজা, বিশ্বের সকল মানুষকে ভালোবাসি অন্তর দিয়া। তাই গজলটা বললাম, হাসরের ময়দানের কথা চিন্তা করিয়া আমার গজলটি শুনবেন। আমার চ্যানেলে গজল আছে, কোরআন তেলাওয়াত আছে, ওয়াজ নসিহত আছে। হ্যাঁ, তাই আপনারা যখন সার্চ করবেন আসাম আমির হামজা, গোয়ালপাড়া আমির হামজা, হ্যাঁ আমির হামজা আসাম, এবার সার্চ করলে আমার চ্যানেল পাওয়া যাবেন। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক একটা করিয়া দিবেন, লাইক করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে মোবাইল ঢুকবে। ও খৈরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।